আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আদ্রস মম কিচেন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কোরবানি স্পেশাল গরুর মাংস রেসিপিটি দেখার জন্য। কোরবানির দিন গরু কিংবা খাসি কোরবানি করার পর মাংস রান্নাঘর পর্যন্ত পৌঁছাতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো মাংস পৌঁছানোর পর কিভাবে সেই মাংস ঝটপট রান্না করে পরিবারকে পরিবেশন করবেন সেই রেসিপিটি নিয়ে এসেছি। চলুন তবে দেখে নিই কীভাবে রান্না করতে হয় এই স্পেশাল গরুর মাংস। রান্নাটি করার জন্য আমি একটি বড় পাতিলে প্রায় 5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে যে পাতিলে আমি রান্নাটি করব সেই পাতিলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আমি মাঝারি সাইজের টুকরো করেছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয় এবং মশলাগুলো ভালোভাবে ঢোকে। এখন আমি মাংসের ভেতরে কিছু গোটা মশলা ব্যবহার করব। তার জন্য লবঙ্গ নিয়েছি 5টি, সবুজ এলাচ নিয়েছি 7 থেকে 8টি, 2টি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এবং 4 থেকে 5টি দারচিনি নিয়েছি ভেঙে টুকরো করে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। আদা এবং রসুন আমি ব্লেন্ডার জারে একসাথে বেটে রেখেছি প্রায় 2 টেবিল চামচের মতো, সেটি দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দেব 4 টেবিল চামচ পরিমাণ। এই রান্নাতে ঝাল একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে, তবে কেউ যদি চান ঝালের পরিমাণ কম বা বেশি করতে পারেন। তারপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রায় 5 কেজি মাংসের জন্য অনেকের কাছে তেল একটু কম মনে হতে পারে, কিন্তু আমার মাংসে যেহেতু চর্বির পরিমাণ বেশি ছিল তাই রান্নার সময় চর্বি এবং তেল অ্যাডজাস্ট হয়ে যাবে, এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম রাখছি। আর আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, কেউ যদি চান অবশ্যই সরিষার তেল দিয়ে পুরো রান্নাটি করতে পারেন। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর লবণ দিয়ে মশলার সাথে এবং মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। রান্নার সময় যদি লবণটি কম মনে হয় আরেকটু দেওয়া যাবে। এখন লবণ এবং মশলা খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে যাতে তেল, লবণ, হলুদ, মরিচ এবং অন্যান্য মশলা যেগুলো আছে সমস্ত মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটি একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখাতে হবে। যেহেতু এই রান্নায় মাংস কষানোর কোনো ঝামেলা নেই, তাই মাংসগুলো যাতে খুব ভালোভাবে কাঁচা অবস্থায় সবগুলো মাংসের টুকরোর ভেতরে মশলাগুলো প্রবেশ করে সেই জন্য খুব ভালোভাবে সময় নিয়ে মাখাতে হবে। মাংসের মশলাটি মাখানোর পর আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে আমি সরাসরি পাতিল সহ চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে। কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হওয়া শুরু করেছে। কিছুক্ষণ পর আরও একটু পানি বের হবে, সেই পানিতেই এই মাংসটি সিদ্ধ করা হবে এবং যেহেতু এটি ভুনা মাংস তাই প্রয়োজন অনুযায়ী হালকা ঝোলও কিন্তু রাখা যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানিটি খুব ভালোভাবে বের হয়। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার মাংসে কিন্তু আরও বেশি পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢেকে দিচ্ছি, বারবার করে ঢেকে দিতে হবে আর ঢাকনা তুলে একটু করে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এতে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করা হয়নি তাই মশলাগুলো পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এই জন্য বারবার করে নাড়ানি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। যখন মাংসের কালারটা পরিবর্তন হতে শুরু করবে তখন আমি কিছু আস্ত রসুন ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে। তবে কেউ যদি চান এটা না দিতে পারেন, আমি আমার পরিবারের আবদারে রসুনগুলো দিচ্ছি। আর এই ভুনা মাংসের সাথে রসুনগুলো খেতে অনেক ভালো লাগে। রসুনগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দিচ্ছি। মাঝখানে আমি একবার ঢাকনাটি তুলে 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পর। রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যখন দেখবেন মাংসগুলোতে তেল ভেসে এসেছে বুঝতে পারবেন মাংস রান্না হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।